আহ, হ্যালো দর্শক, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে এলাম। ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কোন বিষয়ের উপর হতে চলেছে। ফুরফুরা শরীফের পরিবারে, পীর পরিবারের কোনো একজন সদস্য যে মন্তব্য করেছিল যে জনপুকুর হয়েছে, এবং কোন ব্যক্তি মন্তব্য করেছিলেন বা ছিল আপনারা ভালো করেই জানেন। এটা কয়েকদিন আগে 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস ছিল। তো সেখানে অনেক মানুষের সমাগম হয়েছিল আর কি। সেটা নিয়ে ওনার মন্তব্য আর কি। তো ওনাকে এই কথাই বলতে যাই, সাধারণ মানুষের তরফ থেকে এই কথাটাই বলবো যে শুধুমাত্র পীর পরিবারের জন্মগ্রহণ করলে বা পীর পরিবারের ছেলে হলে বা পীর পরিবার থেকে বিলং করলে বা ইসলাম ধর্মের অনুসারী হলে নিজেকে ধন্য বলে ঘোষণা করা যায় না, বা মুমিন যেটাকে বলা হয় সেটা বলেও প্রমাণ করা যায় না। আজকে যে ব্যক্তি এই মন্তব্য করেছেন যে জনপুকুর হয়েছে, বিশেষ আরেকজন, মানে আরেকজনের নাম নিয়ে বলেছে যে আমি ওদের নিদ হারাম করে দেবো, এরকম একটা ব্যাপার। আজকে ওনার নেত্রী যখন ওয়াকাবের সমস্ত আইনটা পশ্চিমবঙ্গে লাগু করলো, তখন কি উনি একটাও এই বিষয়ে কি একটাও কথা বলেছিলেন, মুখ খুলেছিলেন? ওনার তো বলা উচিত ছিল যে সাধারণ সম্পাদক মানে বিশাল ক্ষমতা আছে, একটা দলের সাধারণ সম্পাদক মানে অবশ্যই ভালোই ক্ষমতা আছে না। যখন ওনাদের নেত্রী বলেছিল এসআইআর আমার আমার লাশের উপর দিয়ে হবে, ওয়াকফ আইন লাগু হতে দেবো না, পশ্চিমবঙ্গের দুধেল গাই অর্থাৎ মুসলমানরা নিশ্চিন্তে থাকো, আবার পরে ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করলে তা আমার চেয়ে বড় শত্রু আর কেউ হবে না, এই সমস্ত কথাবার্তা বলেছিল। তো উনি কতটা খেয়েছেন ওনার নেতৃত্ব থেকে? ওনার বাপের কবর, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ দখল হয়ে সেখানে বিভিন্ন ফ্যাক্টরি, অফিস হবে, সেটা কি ভালো হবে? উনি কি এটাই চান? আর উনি এটা চাইছেন বলে কি এ বিষয়ে কোনো মুখ খোলেননি, কোনো কথাবার্তা বলেননি? আজকে যে মন্তব্যটা করা হয়েছে, উনি তো কাঠের চশমা পরে ছিলেন, অনেকটা ওই আবু জেহেলের মতো আর আবু বাকারের মতো। নবীজিকে দেখেছিলেন কালো কয়লার মতো, আবার এটা আবু জহেল দেখেছিল তার চোখ তার চোখ দিয়ে আর কি। আবু জহেল দেখেছিলই বলি, এদের আবার সম্মান দিয়ে কী লাভ আছে। আর আবু বাকার দেখেছিলেন যে হীরের মতো। তো যে যেদিক দিয়ে বিচার করবে, যার যেমন চোখ। হ্যাঁ, বাংলায় অনেক প্রবাদ বাক্য আছে, তো সেসব আর নাই বললাম, কিন্তু ওনাকে অবশ্যই ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা উচিত। আজকে ওইরকম একটি জনপুকুর কি উনি করতে পারবেন? ওই সিদ্দিকি ওই সিদ্দিকি যিনি মন্তব্য করেছেন, তিনি কি করতে পারবেন ওইরকম একটি জনপুকুর? আর সেটা করতে হবে ওনার নেত্রীর বিরুদ্ধে। কেন ওয়াকফ আইনটা লাগু হচ্ছে এবং বেশিরভাগ সম্পত্তি রেজিস্টার করা হয়নি, আনরেজিস্টার হয়ে গেছে। উনি কি পারবেন ওনার নেত্রীকে বলে যে সময়টা বাড়িয়ে দেওয়া হোক, আমাদের ওয়াকফ প্রপার্টি যেসব আনরেজিস্টার আছে সেসব রেজিস্টার করতে হবে? পারবেন না। উনি নরমগুলোতে, ওই নরম দিকে ভালোই কোদাল চালাতে পারেন আর কি, নরম মাটি তো ওই জন্য। কিন্তু নরমের তলায় শক্তই থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটাই জানা দরকার। নরম মাটির তলায় শক্ত মাটি থাকে, অতএব গরম দেখিয়ে লাভ নেই। গরম যদি দেখাতে হয় আসল জায়গায় গরম দেখান। ওই সিদ্দিকি 28 বছর জলসা করেছেন, আর শেষ বয়সে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ওই যে থালায় খায় সে থালায় পায়খানা করে, এরকম একটা ব্যাপার করে হ্যাঁ লোক হাসিয়ে চলে গেলে তো হবে না।
দর্শক, আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন। আর এরকম যারা এরকম মন্তব্য করে, ভালোটাকে ভালো বলে সহ্য করতে পারে না, তাদেরকে আপনারা একদমই সাপোর্ট করবেন না, আর তাদের নাম মুখে নেবেন না। এসব ফালতু লোক, এদের জন্যই আজকে আমাদের কমিউনিটির এই হাল। আজকে পশ্চিমবঙ্গে শিক্ষা নেই, চাকরি নেই, কই এ বিষয়ে মুখ খুলছেন কি? খুলবেন না কেন? খুললে তো ওই সাধারণ সম্পাদকের পদটা আর থাকবে না। সব শুভেন্দু অধিকারীর পার্ট এই লোকগুলো। শুভেন্দু অধিকারী যেমন হিন্দু হিন্দু ভাই ভাই, এরাও এরকম এক বলতে চাইছে মুসলিম মুসলিম ভাই ভাই। এই মুসলিম কমিউনিটির মধ্যে ডিভাইডেড করার জন্যই এদেরকে নেওয়া হয়েছে দলে। ভেতরের খবর কি জানি না? অবশ্যই জানি। আর উনি মনে করেছেন যে আমি পীর পরিবার থেকে বাস করি বলে আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না, তাই এরকম একটা লোককে পলিটিক্যালি আনা হয়েছে আর কি। সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক উনি কী জানেন? সাধারণ সম্পাদক আছে উন্নয়নের পাঁচালি নিয়ে ছুটতে হচ্ছে কেন? কী এমন উন্নয়ন করেছে রে আপনার দল? কী এমন উন্নয়ন করেছে বলুন তো, যে উন্নয়নের পাঁচালি নিয়ে ছুটছে আর মানুষ এসআইআরের জন্য মরছে? আছে অনেক কিছু তথ্য উঠে আসছে যেগুলো বলাটা ঠিক না, কিন্তু বলতেই হচ্ছে। 90,000 অফিসার দেওয়া হয়েছিল, 250-300 কোটি টাকা খরচা করা হয়েছে, আর 4,000 অপারেটেড ওই কম্পিউটার অপারেটর চেয়েছে এসআইআরগুলো ঠিক ঠিক করার জন্য, তাদেরকে দেওয়া হয়নি। কারণ দিদিমণির তো একই প্ল্যান, লাইনে দাঁড় করাও আর এই মানুষের মাথায় চিন্তা ভরে দাও। সাধারণ মানুষ, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ লেখাপড়া জানে না, আর সেই লেখাপড়া না জানার সুযোগটাই এরা নিচ্ছে দিদিমণি ভাই বোন। বাইরে আলাদা, ভেতরে একই মন। হ্যাঁ, সেই পাটের সেই নাটের লেটো এরা, সেই নাটের বল্টু এরা। হ্যাঁ, সেই পাটের এরা, সেই স্কুলের পড়াশোনা করা ছাত্র। এই 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 সিদ্দিকির মতো লোকেরা কিছু আছে। ওদিকে যেমন সুগন্ধি পাগল আছে, এদিকেও এই সিদ্দিকে আছে। দর্শক, আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই এই চ্যানেলকে সাপোর্ট করুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। ডিজিটাল ভয়েস অফ নেশন জায়গা করুন সবার মনে, সবার ফোনে।